বাংলাদেশের সোনালী ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার। অর্থাৎ যারা সোনালী ব্যাংকে আগে থেকে অ্যাকাউন্ট আছে কিংবা নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা দারুণ সুখবর বলা যেতে পারে। কারণ সোনালী ব্যাংক ব্লক মানি কমালো এবং সেই সঙ্গে সেভিংস অ্যাকাউন্টে এখন মাত্র 500 টাকা রাখলেই হবে। আর এছাড়া কি কি পরিবর্তন আসলো, অর্থাৎ সোনালী ব্যাংকে আর কি কি রদবদল হলো সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি। সোনালী ব্যাংকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাওয়া গ্রাহক এবং যাদের আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য সর্বনিম্ন স্থিতি বা ব্লক মানির পরিমাণ কমানো হয়েছে। 11 আগস্ট 2023 সালে সোনালী ব্যাংক থেকে প্রকাশিত নতুন সার্কুলার অনুযায়ী সেভিং অ্যাকাউন্টে আগে সর্বনিম্ন 1000 টাকা ব্লক থাকলেও বর্তমান নিয়মে তা কমিয়ে 500 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সেভিং অ্যাকাউন্টসে ব্লক মানি 500 টাকা কমেছে। সোনালী ব্যাংকে যেসব গ্রাহকের কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব রয়েছে তাদের ক্ষেত্রেও ব্লক মানির পরিমাণ কমানো হয়েছে। আগে এই অ্যাকাউন্টে সর্বনিম্ন 2000 টাকা রাখতে হতো, বর্তমানে সেই ব্লক মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। সোনালী ব্যাংকে যাদের SND অ্যাকাউন্ট অর্থাৎ স্পেশাল নোটিস অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য বর্তমানে সর্বনিম্ন ব্লক ব্যালেন্স 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই অ্যাকাউন্টেও সম্ভবত 2000 টাকা রাখার নিয়ম ছিল, অর্থাৎ এক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন করা হয়নি। এবার আসা যাক বাংলা QR মার্চেন্ট হিসাবে। সোনালী ব্যাংকে বাংলা QR মার্চেন্ট হিসাবেও সর্বনিম্ন 500 টাকা রাখার নিয়ম রাখা হয়েছে। অর্থাৎ এই অ্যাকাউন্টের ব্লক মানির পরিমাণ সেভিং অ্যাকাউন্টের মতোই 500 টাকা। এখন অনেকে প্রশ্ন করে থাকে কেন ব্লক মানি রাখা হয়। একজন গ্রাহক যখন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করেন, টাকা জমা দেন কিংবা উত্তোলন করেন, তখন তার ফোনে লেনদেনের পরিমাণের তথ্য সহ মেসেজ যায়। এসব সেবার পাশাপাশি ব্যাংকে নির্দিষ্ট কিছু চার্জ রয়েছে, যেমন জুন বা ডিসেম্বর মাসে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এবং SMS অ্যালার্ট চার্জ কাটা হয়। মূলত এই জন্যই এই ব্লক মানি রাখা হয়। ধরা যাক কোনো গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন, সেক্ষেত্রে 500 টাকা ব্লক রাখার অর্থ এই সর্বশেষ 6 মাসের মধ্যে অ্যাকাউন্টে থাকা এই 500 টাকা থেকে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এবং SMS অ্যালার্ট চার্জ কেটে নেওয়া হতে পারে। এ কারণেই আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ টাকা ব্লক রাখা হয়, অর্থাৎ 6 মাস পর পর দেখা যেতে পারে এসব চার্জের কারণে ব্লক মানি থেকে টাকা কমে যাচ্ছে। অ্যাকাউন্টের ব্লক মানি ছাড়াও কোনো ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্কের বিষয় রয়েছে। অ্যাকাউন্টে গ্রাহকের স্থিতি বা লেনদেনের পরিমাণের উপর ভিত্তি করে এই শুল্কের পরিমাণ নির্ধারিত হয়। এজন্য 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা, এমনকি 1 কোটি টাকা এভাবে বিভিন্ন স্ল্যাবে রয়েছে। এক বছরের মধ্যে অ্যাকাউন্টে লেনদেন বা স্থিতি 4 লাখ টাকার বেশি হলে কিংবা 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে থাকলে 500 টাকার মতো এক্সাইজ ডিউটি কাটা হতে পারে। অ্যাকাউন্টে এক বছরের মধ্যে লেনদেন বা স্থিতি 10 লাখ টাকার বেশি হলে প্রায় 3000 টাকা এক্সাইজ ডিউটি কাটা হয়। এরপরও ব্যালেন্স বা লেনদেনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্ল্যাব অনুযায়ী শুল্কের পরিমাণ পরিবর্তিত হয়। একইভাবে 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলেও নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী এক ধরনের চার্জ রয়েছে। আবার 1 কোটি টাকার বেশি বা 2 কোটি টাকা, 2 কোটি থেকে 4 কোটি টাকা বা 5 কোটি টাকা, এভাবে প্রত্যেকের পরিমাণের জন্য আলাদা আলাদা স্ল্যাব রয়েছে এবং সেভাবে টাকা কর্তন করা হয়। সোনালী ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে ব্লক মানি 1000 টাকা থেকে কমিয়ে 500 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 2000 টাকা থেকে কমিয়ে 1000 টাকা এবং SND অ্যাকাউন্টে 2000 টাকা এবং বাংলা QR মার্চেন্ট হিসাবে 500 টাকা সর্বনিম্ন ব্যালেন্স রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সোনালী ব্যাংকের এই সিদ্ধান্ত গ্রাহকের কাছে কেমন লাগছে, ভালো নাকি খারাপ, তা মতামত হিসেবে জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্টে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।